ফাল্গুনের মধ্য গগনে পালিত হলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম পূর্ণ জন্মতিথি উৎসব। গোটা দেশ জুড়ে ঠাকুরের ভক্তরা আজ সাড়ম্বরে এই দিনটিকে পালন করলেন। সকাল থেকেই চলল ঠাকুরের আরাধনা। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে ঘটা করে সকাল থেকেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উৎসব পালন করা হলো। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ বলেন, আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের 190তম পূর্ণ জন্মতিথি উৎসব। বিভিন্ন জায়গার পাশাপাশি আমাদের আশ্রমে ওই দিনটিকে পালন করা হলো। সকালে মঙ্গল আরতি দিয়ে উৎসবের সূচনা হয়। ধাপে ধাপে চলে বিশেষ পুজো, হোম, অঞ্জলি, সঙ্গীতানুষ্ঠান সহ বিভিন্ন নিয়ম রীতি। দলে দলে ঠাকুরের ভক্তরা এদিন ঠাকুরকে প্রণাম জানাতে আসেন। রামকৃষ্ণদেবের জন্মতিথি, সেই উপলক্ষে কি বলবেন? আজকে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি উৎসব আমাদের আশ্রমেও পালিত হচ্ছে। সকালে মঙ্গল আরতি দিয়ে সূচনা হয়েছিল, এখন হোম হচ্ছে, তারপরে ভক্তদের প্রসাদ পাওয়া, পুষ্পাঞ্জলি ইত্যাদি আছে। সন্ধ্যাবেলা আরতির পরে সঙ্গীতানুষ্ঠান আছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন এই যুগে মানুষকে উদ্ধারের জন্য, আধ্যাত্মিক পথ দেখানোর জন্য। তিনি বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য। এই চৈতন্য জাগরণের জন্য তার আশা। দীর্ঘ 12 বছর তিনি দক্ষিণেশ্বরে সাধনা করেছিলেন এবং সাধনার শেষে উপলব্ধি করেছিলেন সব ধর্মই হচ্ছে সত্য, যে পথ দিয়ে যাও না কেন সেই একই জায়গায় পৌঁছাবে। বললেন, যত মত তত পথ। এটি তার সবথেকে বড় বাণী, সার্বজনীন বাণী বা সার্বজনীন ধর্মের যে কথা, অদ্বৈত তত্ত্ব, অর্থাৎ সকলের ভিতরে সেই ভগবান আছেন। সকলের ইচ্ছা করলে পরে সেই ঈশ্বরকে দেখতে পারে বা তার আধ্যাত্মিক জাগরণ ঘটাতে পারে। এটি ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার জীবন দিয়ে দেখিয়ে গেলেন এবং তার শিষ্যদের জীবন দিয়েও সেই দেখালেন। বলছি যে মহারাজজি, যেটা সবচেয়ে একটা জানার বিষয়, যে বিভিন্ন স্কুলে এখনো পর্যন্ত যারা এই রামকৃষ্ণ আশ্রমের দীক্ষা নিতে যান, তাদেরকে ঠাকুর সম্বন্ধে, বিবেকানন্দ এবং সারদা মা সম্বন্ধে তাদের বই পড়তে হয়, জানতে হয় এবং তারপরে তারা সেই দীক্ষাপ্রাপ্ত হতে পারেন। কিন্তু বিভিন্ন স্কুলে এই যে আধ্যাত্মিক যে একটা মানে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা কিন্তু তাদেরকে পড়ানো হয় না। এই ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, ভারতের শাশ্বত যে ধর্ম, এটা আমাদের বৈদিক যুগের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে ছিল যে গুরুগৃহে তারা পড়তে যেত, পড়াশোনা করে গুরুগৃহে থাকতো, গুরুর সঙ্গে বাস করতো, গুরুর জীবন দর্শন তাদের চোখের সামনে থাকতো এবং তারা সেই গুরুগৃহ থেকে যখন ফিরে আসতো, তখন ভারতবর্ষের যে শাশ্বত ধর্মের কথা সেটি শিখতো, সবসময় শিক্ষা অর্জন করত। কিন্তু এখন শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের মনে হয় যে নৈতিক মান উন্নয়নের জন্য আধ্যাত্মিক শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। মানুষের অন্তর্জাগরণ যখন ঘটবে, নৈতিক দিকের অনেক উন্নতি হবে এবং নৈতিক উন্নতি হলে পরে নিজের ব্যক্তিগত জীবন, নিজের সমাজগত জীবন, দেশের জীবন, দেশ অনেক সমৃদ্ধ হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।